সংসদে জাতীয় শিক্ষানীতি গৃহীত, শিক্ষানীতি বাস্তবায়নে সবার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী। বাংলাদেশকে মধ্য আয়ের দেশে পরিণত করতে কৃষি খাতের পাশাপাশি শিল্প খাতে ব্যাপক প্রবৃদ্ধি অর্জনের উপর গুরুত্ব আরোপ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 2086 কোটি টাকা ব্যয় সংবলিত 12টি প্রকল্প একনেকে অনুমোদিত। ঢাকার যানজট নিরসনে 300 পহেলা ফেব্রুয়ারি জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। কোরিয়া উপদ্বীপে উত্তেজনা প্রশমনে আলোচনা ও সহযোগিতাই হচ্ছে একমাত্র পন্থা, চীনের অভিমত। এবং ব্যাঙ্গালোরে চতুর্থ একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে নিউজিল্যান্ডকে 5 উইকেটে হারিয়েছে ভারত। আসসালামু আলাইকুম। বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডের সকালের সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আমি হাসানুল করিম। সংবাদ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। জাতীয় সংসদে গতকাল সর্বসম্মতিক্রমে জাতীয় শিক্ষানীতি গৃহীত হয়েছে। শিক্ষানীতির উদ্দেশ্য হচ্ছে সংবিধানের নির্দেশনা অনুযায়ী জনমুখী এবং সুষম শিক্ষার ভিত্তি প্রতিষ্ঠা করা। জাতীয় শিক্ষানীতি গৃহীত হওয়ার আগে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান সুরঞ্জিত সেনগুপ্তের প্রস্তাব অনুযায়ী এর উপর সাধারণ আলোচনা অনুষ্ঠিত হয়। এর আগে গত 3রা অক্টোবর শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ জাতীয় সংসদে জাতীয় শিক্ষানীতি উত্থাপন করেন। জাতীয় শিক্ষানীতি 2010 সফলভাবে বাস্তবায়নে জনপ্রতিনিধি সহ সকলের সহযোগিতা কামনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল সংসদে প্রস্তাবিত জাতীয় শিক্ষানীতির উপর আলোচনায় অংশগ্রহণকালে তিনি এই সহযোগিতা চান। আলোচনায় প্রণীত শিক্ষানীতির বিভিন্ন দিক তুলে ধরে শেখ হাসিনা একে আধুনিক ও যুগোপযোগী হিসেবে বর্ণনা করেন। তিনি বলেন, দেশের প্রতিটি মানুষের শিক্ষার অধিকার নিশ্চিত করার কথা বলা হয়েছে এই শিক্ষানীতিতে। এই শিক্ষানীতিতে বিজ্ঞানভিত্তিক শিক্ষার উপর জোর দেওয়ার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এতে করে শিক্ষার্থীদের কর্মসংস্থানের সুযোগ বাড়বে এবং দেশ অগ্রগতির পথে এগিয়ে যাবে। শেখ হাসিনা বলেন, ধর্মীয় ও নৈতিক শিক্ষার উপরও শিক্ষানীতিতে বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে। তিনি মনে করেন, ধর্মীয় ও নৈতিক শিক্ষা ছাড়া শিক্ষা পরিপূর্ণ হয় না। জাতীয় শিক্ষানীতি প্রণয়নের ক্ষেত্রে সকল পর্যায়ের মানুষের মতামত ও পরামর্শ গ্রহণের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার যে কাজই করে তা জনগণের কল্যাণে করে, তাই এই সরকারের কাজ লুকানোর কিছু নেই। শিক্ষানীতি প্রশ্নে আলেম সমাজ ও মাদ্রাসার শিক্ষক সহ বিভিন্ন মহলের সাথে নিজে আলোচনার কথা শেখ হাসিনা উল্লেখ করেন। তিনি বলেন, প্রতিটি ক্ষেত্রে সবার মতামতকে গুরুত্ব দেওয়া হয়েছে এবং গ্রহণ করা হয়েছে। আমরা যদি দরিদ্র বিমোচন করতে চাই, অর্থাৎ আমাদের যে লক্ষ্য যে আমরা দরিদ্র মুক্ত ক্ষুধামুক্ত বাংলাদেশ গড়ে তুলব, তো দরিদ্র বিমোচনের প্রধান হাতিয়ারই হবে শিক্ষা। শিক্ষা দিয়েই আমরা এই দরিদ্র বিমোচন করতে পারবো বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করছি। সেই জন্যই আমরা বিজ্ঞান প্রযুক্তি শিক্ষাকে গুরুত্ব দিয়েছি। আমরা জানি যে পৃথিবী এগিয়ে যাচ্ছে, কিন্তু আমরা পিছিয়ে থাকতে পারি না। এই আধুনিক বিজ্ঞান প্রযুক্তির বিকাশের যুগে আমাদেরকেও সমান তালে তাল মিলিয়ে এগিয়ে যেতে হবে। সে কারণেই আমরা এই বিজ্ঞান প্রযুক্তিকে বেশি গুরুত্ব দিয়েছি এবং আমাদের এই লক্ষ্য সামনে নিয়েই আজকে আমাদের এই শিক্ষানীতিমালা। কাজে এই শিক্ষানীতিমালা আমি মনে করি এটা একটা যুগান্তকারী। এই জাতীয় শিক্ষানীতি আমি দেশবাসীকেও আহ্বান জানাবো যে তারাও যেন এটা একটু করে দেখেন এবং এটা যাতে বাস্তবায়ন হয় তার জন্য সকল নির্বাচিত প্রতিনিধি সহ সর্বস্তরের মানুষের সহযোগিতা আমরা কামনা করছি। আগামী 1 জানুয়ারি সারা দেশে পাঠ্যপুস্তক উৎসব পালন করা হবে। জাতীয় সংসদে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গতকাল এই কথা জানান। তিনি বলেন, ওই দিন শিক্ষার্থীরা নতুন বই নিয়ে নতুন শ্রেণীতে আসবে, তাই এই ব্যবস্থা। এর আগে ডেপুটি স্পিকার কর্নেল অবসরপ্রাপ্ত শওকত আলীর সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়। এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ জানান, এবছর প্রায় 23 কোটি 21 লাখ পাঠ্য বইয়ের মুদ্রণ কাজ প্রায় শেষের দিকে। শিক্ষামন্ত্রী আরো জানান, 15 ডিসেম্বরের মধ্যে সকল জেলায় এই বই পৌঁছে যাবে এবং স্কুলে পৌঁছে দেওয়া হবে 24 ডিসেম্বর। এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী জানান, যে 23টি জেলায় পলিটেকনিক ইনস্টিটিউট নেই সেগুলো সহ মোট 25টি নতুন পলিটেকনিক ইনস্টিটিউট স্থাপন করা হবে। প্রশ্ন উত্তর পর্বে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ডাক্তার আফসারুল আমিন সংসদকে জানান, চলতি অর্থ বছরে দারিদ্র্য পীড়িত 96টি উপজেলায় স্কুল ফিডিং কর্মসূচি চালুর জন্য ইতোমধ্যে একটি প্রকল্প অনুমোদিত হয়েছে।
জাতীয় সংসদে গতকাল বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল বিল 2010 ও বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা বিল 2010 পাশ হয়। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডাক্তার আফামর রুহুল হক মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল বিল 2010 পাশের জন্য সংসদে উত্থাপন করেন। ভূমিমন্ত্রী রেজাউল করিম হীরা বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা বিল 2010 পাশের জন্য প্রস্তাব করেন। ভূমিমন্ত্রী রেজাউল করিম হীরা সংসদে অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ সংশোধন বিল 2010 উত্থাপন করেন। পরে স্পিকার আব্দুল হামিদ অ্যাডভোকেট সংসদের অধিবেশন আজ বিকেল 3টা পর্যন্ত মুলতবি ঘোষণা করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2021 সালের মধ্যে বাংলাদেশকে একটি মধ্যম আয়ের দেশে পরিণত করতে কৃষি খাতের উন্নয়নের পাশাপাশি শিল্প খাতে ব্যাপক প্রবৃদ্ধি অর্জনের উপর গুরুত্ব আরোপ করেছেন। তিনি গতকাল রাজধানীতে বাংলাদেশ 2030 স্ট্র্যাটেজি ফর গ্রোথ শীর্ষক এক কনফারেন্সের উদ্বোধনকালে একথা বলেন। ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ DCCI এই কনফারেন্সের আয়োজন করে। বিস্তারিত জানাচ্ছেন সাখাওয়াত মুন। ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি DCCI এর বাংলাদেশ 2030 স্ট্র্যাটেজি ফর গ্রোথ কনফারেন্সের উদ্বোধন অনুষ্ঠিত হয়। উদ্বোধনী ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের অর্থনীতিকে একটি মধ্যম আয়ের দেশ হিসেবে গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেন। রূপকল্প 2021-কে সফল করতে হলে শিল্প খাতে ব্যাপক প্রবৃদ্ধি অর্জন করতে হবে, পাশাপাশি কৃষি খাতেরও উন্নয়ন ত্বরান্বিত করতে হবে। এটা ভুললে চলবে না, আমাদের অর্থনীতি এখনো কৃষি নির্ভর। কৃষিভিত্তিক শিল্প স্থাপনকে অগ্রাধিকার দিতে হবে। 2021 সালের জিডিপিতে শিল্প খাতের অবদান 40% উন্নীত করতে হবে। দেশের অর্থনীতিকে একটি মধ্যম আয়ের দেশ হিসেবে গড়ে তুলতে হলে দেশের নাগরিকের আয় মাথাপিছু অন্তত $2000 অতিক্রম করতে হবে। এটা খুব সহজ কাজ নয়, সরকার একা পক্ষে এটা সম্ভব নয়। সে কারণে আমরা পাবলিক প্রাইভেট পার্টনারশিপ PPP কার্যক্রম হাতে নিয়েছি। ইতিমধ্যে এই বিষয়ে একটি গাইডলাইনও তৈরি করা হয়েছে। অর্থনীতির বিভিন্ন কর্মকাণ্ডে বেসরকারি খাতের সঠিক অংশগ্রহণ একান্তভাবে জরুরি। এ ব্যাপারে একটি প্ল্যাটফর্ম তৈরি করা হলে সরকার তাকে স্বাগত জানাবে। ঢাকা চেম্বার বেসরকারি খাতের প্রতিনিধি হিসেবে দেশের উন্নয়নের জন্য একটি দীর্ঘমেয়াদী অর্থাৎ 2030 সালকে লক্ষ্য করে স্ট্র্যাটেজি প্রণয়নের উদ্যোগ নিয়েছে। আমি আশা করি আগামী 20 বছরে বাংলাদেশের অর্থনীতি বিশ্বের 30তম বৃহৎ অর্থনীতি দেশে পরিণত হবে ইনশাআল্লাহ। দেশের মানুষের গড় জাতীয় আয় অন্তত $6000 হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমান সরকারের রূপকল্প 2021 বাস্তবায়নের জন্য DCCI এর প্রতিনিধি এবং নতুন প্রজন্মকে আহ্বান জানান। এখন সময় এসেছে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তিগুলোকে বিশ্বের দরবারে ব্র্যান্ডিং এর মাধ্যমে উপস্থাপন করা। আপনারা যারা ব্যবসায়ী মহল তারাই পারেন এই কাজটা সফলভাবে বাস্তবায়ন করতে। সত্যি বলতে কি, ব্র্যান্ডিং এর দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারলে আপনারা ব্যবসায়ীরাই সব থেকে বেশি লাভবান হবেন। কারণ বিদেশে বাংলাদেশের ভালো ইমেজ তৈরি হলে পরে দেশে বিনিয়োগ আসবে, কর্মসংস্থান বাড়বে, মানুষের আয় বাড়বে, আর আপনাদেরও মুনাফা বাড়বে। আপনারা লক্ষ্য করেছেন আমি যখনই দেশের বাইরে যাই আমার সঙ্গে আমি ব্যবসায়ী সম্প্রদায় নিয়ে যাই। এই প্রতিনিধি দল এজন্য আমি নিয়ে যাই যে বিদেশি ব্যবসায়ীদের সাথে যাতে মতামত আদান প্রদান করতে পারেন এবং সরাসরি একটা যোগাযোগ সৃষ্টির সুযোগ আপনারা পান। আর আমি নিজেও যখন যেখানে যাই সেখানে ব্যবসার ক্ষেত্রে বাণিজ্যের ক্ষেত্রে বাংলাদেশ যে একটি উপযুক্ত জায়গা তা সেই ভাবমূর্তি তুলে ধরার চেষ্টা করি। আমি আশাবাদী এই কারণে যে আমার মনে হয়েছে যে না, আমাদের সামনে একটা নতুন প্রজন্ম আছে যারা দেশটাকে সঠিক পথে এগিয়ে নিয়ে যেতে পারবে এবং বাংলাদেশটাকে স্বাধীনতার সুফল যাতে বাংলাদেশের মানুষের ঘরে ঘরে পৌঁছায় তা বাস্তবায়ন করতে পারবে। কাজেই আমি সত্যিই অত্যন্ত আনন্দিত। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন DCCI এর সভাপতি আবুল কাশেম খান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আতিউর রহমান, বাণিজ্য মন্ত্রী ফারুক খান, শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া, অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্রেস্ট উপহার দেওয়া হয়। পরে 2030 সালে বাংলাদেশ কেমন হবে তার উপর একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
শাখাওয়াত মুন, বাংলাদেশ টেলিভিশন। ঢাকার যানজট নিরসনে ৩০০টি ডাবল ডেকার ও ১০০টি শীতাতপ নিয়ন্ত্রিত সিঙ্গেল ডেকার বাস চালুর প্রকল্প সহ প্রায় ২০৮৬ কোটি টাকা ব্যয় সংবলিত ১২টি প্রকল্প উন্নয়ন প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। প্রধানমন্ত্রী এবং একনেকের চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে গতকাল শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় এ অনুমোদন দেওয়া হয়। প্রকল্পগুলো বাস্তবায়নে সরকারিভাবে অর্থায়ন করা হবে ১,৪১৫ কোটি টাকা এবং প্রকল্প সাহায্য পাওয়া যাবে ৬৭১ কোটি টাকা। সভায় মন্ত্রিপরিষদের সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়সমূহের সচিবগণ ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে এক ব্রিফিংয়ে পরিকল্পনা মন্ত্রী এয়ার ভাইস মার্শাল অবসরপ্রাপ্ত এ কে খন্দকার জানান, ঢাকার জন্য বিদেশ